আমাদের যে ধারাবাহিক আলোচনা চলছিল কারবালার প্রেক্ষাপট, গত জুমা পর্যন্ত আমরা আলোচনা শেষ করেছিলাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ঐতিহাসিক যে যুদ্ধ জঙ্গে সিফফিন, এটা সমাপ্ত হয়েছিল। জঙ্গে সিফফিনের কথা মনে আছে তো আপনাদের? এটা ঘটেছিল গত জুমায় বলেছিলাম 37 হিজরিতে। 37 হিজরি সফর মাসের 2 তারিখ শুরু হয়েছে, মানে এই চলতি মাস। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু নিহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন 35 হিজরি জিলহজ মাসের 18 তারিখ শুক্রবার দিন, 35 হিজরি। এরপরে হযরত আলী খলিফা হয়েছেন। এরপরে আম্মাজান আয়েশার সাথে 36 হিজরিতে আম্মাজান আয়েশার সাথে জুমাদুল উলা মাসে যুদ্ধ হয়েছিল, যেটা জঙ্গে জামাল। পরবর্তী বছরে জঙ্গে সিফফিন হয়েছিল 37 হিজরি সফর মাসে। মানে 14 মাসের মধ্যে এতগুলো ঘটনা ঘটছে। 35 হিজরি, 36, 37 বছর, কিন্তু 3টা না, মাস কয়টা? 14 মাস। কারণ 35 হিজরির জিলহজ মাস অর্থাৎ ডিসেম্বর শেষ মাসে শহীদ হয়েছেন উসমান রাদিয়াল্লাহু আনহু এবং খেলাফত পেয়েছেন হযরত আলী। এবং পরবর্তী বছর অর্থাৎ 4 মাসের ব্যবধানে আম্মাজান আয়েশার সাথে একটা ছোট্ট যুদ্ধ হয়েছে। এরপরে 36 হিজরিতে সফর মাসে হযরত আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুমা উভয়ের মাঝে সংঘাত হয়েছে। এই সংঘাতের ফলাফল সংক্ষেপে গত জুমায় বলেছিলাম যে যুদ্ধের পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন ফয়সালা মেনে নিলেন, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু একটা কৌশল অবলম্বন করলেন যে আমাদের মাঝে আর আপনাদের মাঝে ফয়সালা করবে কোরআন। তো যখন ফয়সালা মেনে নিলেন এবং চলে আসতেছেন, ফিরে আসতেছেন সিফফিন থেকে কুফার দিকে, আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ফিরে যাচ্ছেন শামের দিকে। 2 দল 2 দিকে ফিরে যাচ্ছে। কিন্তু হযরত আলীর যেই ফিরকা ছিল, যে গ্রুপ ছিল, ওনার সাথে থাকা কেউ স্থির ছিল না, নানান দিকে ছোটাছুটি করতেছিল, নানান মতবাদ, মত পার্থক্য দেখা দিচ্ছিল। বিপরীত দিকে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে যারা ছিলেন তারা খুব স্থির ছিলেন এবং একক নেতৃত্বের অধীনে ছিলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যা বলেন তাই তারা করেন, এর বিপরীতে তারা যেতে পারেন না বা যান। অবস্থান এটা ছিল। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন সিফফিন থেকে কুফার দিকে ফিরে আসতেছেন, মাঝ থেকে প্রায় 12,000-এর একটা বিশাল সংখ্যা তার জামাত থেকে তারা আলাদা হয়ে যাওয়ার চেষ্টা করতেছে। হযরত আলী, হযরত ইবনে আব্বাস, ওনারাও পরস্পরের চাচাতো ভাই, রাসূলুল্লাহর চাচাতো ভাই, তিনজন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস, হযরত আলী, আব্দুল্লাহ ইবনে আব্বাস। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং হযরত আলী দুইজন ওই 12,000-এর সংখ্যাকে বুঝাইতে চেষ্টা করলেন যে তোমরা ফিরে আসো, মুসলিমদের জামায়াতের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করো না। তো দীর্ঘ সময় বোঝানোর পরে তারা কুফায় চলে আসছে। কুফায় আসার পরে তাদের মধ্যে যে অস্থিরতা, সেটা কিন্তু স্থির হয়নি। তারা নানানভাবে ফিতনায় জড়িয়ে যাচ্ছে, নানানভাবে অপকর্ম চালানোর চেষ্টা এবং সুযোগ তারা খুঁজতেছিল। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জুমার মসজিদে খুতবা দিচ্ছিলেন। ঠিক ওই সময় তাদের মধ্য থেকে কিছু সংখ্যক লোক দাঁড়িয়ে বলল, লা হুকমা ইল্লা লিল্লাহ। কি বলল? লা হুকমা ইল্লা লিল্লাহ। কোরআনের আয়াত আছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে নেতৃত্ব বা কর্তৃত্ব, ক্ষমতা একমাত্র আল্লাহর জন্য। একথা তারা বলল। ওই তাদের যে সংখ্যাটা আলাদা হয়ে যেতে চাচ্ছিল, তারা বলল নেতৃত্ব চলবে কার? আল্লাহ, এর বাইরে যাওয়া যাবে। আলী রাদিয়াল্লাহু আনহু কি আল্লাহর নেতৃত্ব না মেনে অন্য কারো নেতৃত্ব মানছিলেন? কাকে উপদেশ দিচ্ছে? আশারায়ে মুবাশশারা, আল্লাহ রাসূলের একেবারে কাছের সাহাবী, চাচাতো ভাই, আবার মেয়ের জামাতা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হাসান হুসাইনের বাবা, তাকে উপদেশ দিচ্ছে যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে নেতৃত্ব চলবে কার? কেন এই কথা বলছে তারা? কারণ আপনারা বলছিলেন কোরআনের ফয়সালা মানবেন, সেখানে আপনি এবং মুয়াবিয়া দুইজনে মিলে কোরআনের ফয়সালার পরিবর্তে ব্যক্তির ফয়সালা মেনে নিয়েছেন। আবু মুসা আশআরী যা বলেছে, আমর ইবনুল আস যা বলেছে, তাদের ফয়সালা মেনে নিয়েছেন, কোরআনের ফয়সালা মানেন। যুক্তি দেখছেন? এদের সম্পর্কে আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে হুনাইনের যুদ্ধ হয়েছিল।
হুনাইন নামক স্থানে যুদ্ধ হয়েছিল। তো হুনাইনের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক পর্যায়ে মুসলমানদের সংখ্যা অনেক বেশি ছিল, কারণ মক্কা বিজয় হয়ে গেছে, পুরো মক্কা আরব প্রায় বৃহৎ অংশ মুসলমানদের নেতৃত্বে অধীনে চলে আসছে, মুসলমানদের সংখ্যাও ক্রমাগত বেড়ে চলছে। মাত্র 2 বছরের ব্যবধানে আল্লাহ রাসূল 1.25 লক্ষ সাহাবী রেখে গেছেন। তো হুনাইনের যুদ্ধ যখন হাওয়াজিন গোত্রের সাথে প্রস্তুতি নিচ্ছিলেন, তো রাসূলুল্লাহর সাথে সাহাবা ইকরামদের জামাত বিশাল বড় হয়ে গেছে, এবং সাহাবীদের মধ্যে একটা আনন্দ কাজ করতেছিল যে এবার তো আমাদের ঠেকানোর কেউ নাই, কারণ আমরা বদরে ছিলাম সংখ্যায় কম, উহুদে সংখ্যায় কম, এবার তো সংখ্যা অনেক বেশি। এটা কোরআনে আসছে, ইজ আজাবাতকুম কাসরাতুকুম, তোমাদের সংখ্যা আধিক্য তোমাদেরকে মুগ্ধ করে ফেলছিল। এটা বদগুমানি না, এটাকে কুধারণা না, মানে এটা হয় মানুষের তবাআন স্বভাবগত। যখন একটা মানুষ আনন্দের মধ্যে থাকে, তার সংখ্যা আধিক্য দেখে, তার মধ্যে একটা আনন্দের ভাব তৈরি হয়। তো ইজ আজাবাতকুম কাসরাতুকুম, তোমাদের সংখ্যা আধিক্য তোমাদেরকে মুগ্ধ করে ফেলছিল। ফালাম তুগনি আনকুম, এই সংখ্যা আধিক্য তোমাদেরকে কোনো কাজে আসছে না। মানে প্রাথমিক পর্যায়ে হাওয়াজিন গোত্রের তীরান্দাজ বাহিনীর মাধ্যমে সাহাবা ইকরাম কিছুটা পিছু হটতে বাধ্য হয়েছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছেন এবং বলেছেন, আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি মিথ্যুক নবী নই, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। এরপর আল্লাহ রাসূলের পিছনে সকল সাহাবী আবার সমবেত হয়ে যুদ্ধে জয়লাভ করেছে। তো এই যুদ্ধে বিশাল গনিমত মুসলমানদের হাতে আসছে, বিশাল গনিমত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমত বন্টন করতেছিলেন। আল্লাহ রাসূল কি ইনসাফ করেছেন না বেইনসাফি করেছেন? তার মতো ইনসাফ পৃথিবীর ইতিহাস কেউ দেখাতে পারেও নাই। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাত্র মায়ের দুধ পান করেন, ওই সময় হালিমা রাদিয়াল্লাহু আনহুর দুধ পানের ক্ষেত্রে একটা দুধ পান করেছেন, আরেকটা স্তন রেখে দিয়েছেন ভাই আব্দুল্লাহর জন্য। ইনসাফ তার আকল পরিপূর্ণ হওয়ার আগে, মানবিক যে আকল পরিপূর্ণ হয় তার আগে, বিকশিত হওয়ার আগে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত ওহীর মাধ্যমে তিনি একটা মায়ের স্তনকে রেখে দিয়েছেন তার ভাই আব্দুল্লাহর জন্য। তো আল্লাহ রাসূল যখন গনিমতের মাল বন্টন করছেন, তখন জুল খুয়াইসিরা এক ব্যক্তি, উপাধি যার নাম, তার নাম হলো হারকুস ইবনে জুহাইর আস-সাদি। এগুলো জানা দরকার। আমরা তো এক পর্যায়ে কারবালায় চলে যাই, কিন্তু এক দিক থেকে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দোষী করি। এই প্রেক্ষাপটগুলো জানলে দেখবেন যে পরিস্থিতি বাধ্য হয়েছিল সবকিছু করতে। তো হারকুস ইবনে জুহাইর উনি বাহ্যিকভাবে ঈমান গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করেছেন, যার হাদিস উপাধি আসছে জুল খুয়াইসারা, আর নাম হলো হারকুস ইবনে জুহাইর। ওই ব্যক্তি দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ ইআদিল, হে আল্লাহর রাসূল আপনি ইনসাফ করেন। নাউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইআদিল, হে আল্লাহর রাসূল আপনি ইনসাফ করেন। গনিমতের মাল বন্টনের ক্ষেত্রে আপনি সমতা বজায় রাখেন, ইনসাফ হচ্ছে না। এই কথা কাকে বলছেন? আল্লাহ রাসূলকে বলে ফেলছে। তখন আল্লাহ রাসূল বললেন, আমি যদি ইনসাফ না করি তোমরা আর কার থেকে ইনসাফের প্রত্যাশা করো? তখন ওমর রাগ হয়ে ক্ষোভে দাঁড়িয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ ইযআনলি, আমাকে অনুমতি দেন, ফাআদরিব উনুকা, আমি তার গর্দানটা উড়াইয়া দিই। আল্লাহ রাসূল বললেন, না, অপেক্ষা করো। এরপর লোকটা চলে গেল। আল্লাহ রাসূল দীর্ঘক্ষণ তার দিকে তাকিয়েছিলেন এবং বললেন, এর কিছু অনুসারী হবে পরবর্তীতে, যাদের তেলাওয়াত সুমধুর হবে, তাদের নামাজ, তাদের আমল, তাদের ইবাদত, তাদের সিয়াম সাধনা, এত কিছুর সামনে তোমাদের নিজেদের আমলকে তুচ্ছ মনে হবে। তোমাদের নিজেদের ইবাদত, তোমাদের নামাজ রোজা তাদের কাছে তুচ্ছ মনে হবে। এবং তারা যে তেলাওয়াত করবে, চমৎকার তেলাওয়াত হবে, কিন্তু তাদের এই কণ্ঠনালী অতিক্রম করে কল্প পর্যন্ত সেই তেলাওয়াত পৌঁছাবে না। তারা দিন থেকে এমনি ভাবে বের হয়ে যাবে যেভাবে খুব দ্রুতগামী একটা তীর হরিণকে, তার শিকারকে ভেদ করে বেরিয়ে যায়। এরপরে ওই তীরটা হাতে নিলে পরে কোনো ধরনের চিহ্ন তার মধ্যে দেখা যায় না, না শুরুতে, না শেষে, না তার পালকের মধ্যে। এত দ্রুত হরিণকে ভেদ করে বা শিকারকে ভেদ করে বেরিয়ে গেছে যে কোনো রক্ত বা পুঁজ অথবা কোনো ধরনের ময়লা তার মধ্যে লাগে না। এই ধরনের তীর বের হয়ে যাওয়ার মতো এরাও দিন থেকে ঠিক সেভাবে বেরিয়ে যায়। বাহ্যিকভাবে মুসলমান হবে,
ঈমানওয়ালা হবে, আমল তো অনেক বেশি বললেন ইয়া রাসূল, যে আমল তোমাদের চেয়ে বেশি হবে, ইবাদত তোমাদের চেয়ে বেশি হবে। কাসরতে ইবাদত, ইবাদতের আধিক্য আল্লাহর কাছে মূল বিষয় না, মূল ফ্যাক্টর হলো কোয়ালিটি। তো সাহাবীদের সাথে তুলনা করার সুযোগ আমাদের কারো আছে? এটা তো এই হাদিস থেকে আরো স্পষ্ট হয়ে গেল যে তাদের সাথে কোনো দিক থেকে যত বড় আল্লাহর ওলি হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় গবেষক হোক, সাহাবীদের সাথে তুলনা করার সুযোগ আল্লাহ রাসূল এখানে রাখেন না। তো এই হারকুস ইবনে জুহাইর পরবর্তীতে অনেকগুলো যুদ্ধ করেছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় পারসিকদের বিরুদ্ধে অনেক মোকাবেলা করেছেন এবং যুদ্ধে জয়লাভ করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জমানায়, উসমান রাদিয়াল্লাহু আনহু জমানায় এবং হযরত আলীর জমানাতেও হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে জঙ্গে জামাল, জঙ্গে সিফফিনে তার পক্ষ অবলম্বন করে অনেক বীরত্ব প্রদর্শন করেছে। কিন্তু কণ্ঠলানির নিচে তো আর কোরআন নামবে না, পক্ষে হতে পারে, আল্লাহ তো ভবিষ্যৎবাণী করে গেছে। তো পরবর্তীতে যারা এই আলীর বিপক্ষে চলে যাচ্ছে জঙ্গে সিফফিন থেকে ফিরে, এদের নেতৃত্বে ছিল এই হারকুস ইবনে জুহাইর, যার সম্পর্কে আল্লাহ রাসূল সেই 8 হিজরিতে বলেছেন, আর ঘটনা ঘটতেছে এসে 38 হিজরিতে, 37-38 হিজরিতে এসে আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন সেই 30 বছর আগে। তা হারকুস ইবনে জুহাইর এবং তার সাথে আরো কিছু সঙ্গী সাথীরা, তারা বলল লা হুকমা ইল্লা লিল্লাহ, কারণ তারা তো একসময় আল্লাহ রাসূলের ব্যাপারে কথা বলেছে যে ইয়াদিল ইয়া রাসূলুল্লাহ, যে আপনি আল্লাহ রাসূল ইনসাফ করেন, সমতা বজায় রাখেন। তো তারা আলীর বিপক্ষে কথা বলাটা একটা স্বাভাবিক বিষয়, অথচ তারা আলীর অনুসারী ছিল, আলীর পক্ষ নিয়ে যুদ্ধ করেছে, পরপর অনেকগুলো যুদ্ধ করেছে। তারা বলল যে না, আপনি মানুষের ফয়সালা মেনে নিয়েছেন, আপনি ঈমানের মধ্যে নেই। আলীর ব্যাপারে তারা কুফরির ফতোয়া দেওয়া শুরু করল যে আপনি ঈমানের মধ্যে নেই, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এরপরে তাদের বৃহৎ একটি জামাত, প্রায় 12,000-এর একটা সংখ্যা, তারা কুফা থেকে আলাদা হয়ে বেরিয়ে গেল। তারা পরস্পরের সিদ্ধান্ত নিল, শুধু কুফার না, কুফার থেকে, বসরা থেকে, মিশর থেকে বেশ কিছু সংখ্যক তারা একত্র হতে লাগলো এই নিয়তে যে আমরা আলাদা রাষ্ট্র কায়েম করব, আমাদের আলাদা আমির থাকবে যারা কোরআন সুন্নাহকে বাস্তবায়ন করবে। বর্তমান সময় আছে না নাই যে ওলামাদের চেয়ে বেশি বুঝে, আলেম ওলামাদের চেয়ে বেশি বুঝে, আছে না কিছু মানুষ, যে ঐতিহ্যবাহী ওলামা ইকরাম, কোরআন ও হাদিসে যে তুরাস, যে ঐতিহ্য, তারা যে তাফসির, তারা যে ব্যাখ্যা জনগণের সামনে, উম্মার সামনে লিখেছেন, তুলে ধরছেন, তাদের চেয়ে কিছু ভুইফোর এসে নতুন নতুন ব্যাখ্যা শুরু করে দেয় এবং তাদের সকলকে গালিগালাজ শুরু করে দেয়। তো এটা ওই যুগেও ছিল, ওই ধারাবাহিকতা এই ক্ষুদ্র দল এখনো পর্যন্ত আছে, থাকবে। তো তারা এই উদ্দেশ্যে কুফা থেকে বেরিয়ে গেল, 12,000-এর বিশাল সংখ্যা। এদিক দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আবারও প্রস্তুতি নিচ্ছিলেন, যেহেতু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে ফয়সালার সিদ্ধান্ত চূড়ান্ত হয় নাই। আমর ইবনুল আস এবং আবু মুসা আশআরী তাদের মাধ্যমে যেই ফয়সালা হওয়ার কথা ছিল, এটা কোনো ফলপ্রসূ ফয়সালা হয় নাই। তো উনি চাচ্ছিলেন আবার বাহিনী প্রস্তুত করে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বশ্যতা স্বীকার করানোর জন্য আবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন বিশাল কাফেলা তৈরি করলেন, এই দ্বিতীয় পর্যায়ে আবার কাফেলা তৈরি হয়ে যাচ্ছে 37 হিজরির শেষের দিকে। তো সেখানেও হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে প্রায় 65,000-এর যোদ্ধা অংশগ্রহণ করছে। কত হাজার? 65,000, বিশাল সংখ্যা। তো উনি এই যে 12,000 আলাদা হয়ে বের হয়ে গেল কুফা থেকে, তাদের কাছে চিঠি পাঠাইছেন যে আমরা মুয়াবিয়ার বিরুদ্ধে আবার যুদ্ধে অবতীর্ণ হব, তোমরা আমাদের সাথে এসে যুদ্ধে অংশগ্রহণ করো, তাহলে তোমরা যে বেরিয়ে গিয়েছিলা, আমার নেতৃত্ব থেকে ছুটে গিয়েছিলা, এগুলো মাফ করে দেব, আমাদের সাথে মিশে যাও। ওরা সরাসরি প্রত্যাখ্যান করছে, না আমরা মিশবো না, আপনিও কাফের, মুয়াবিয়াও কাফের। কারণ দুইজনই তো আল্লাহর আইন বাদ দিয়ে কার আইন মানছেন? মানুষের আইন মানছেন, প্রত্যাখ্যান করছে। এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, বিশাল ঘটনা আসছে এখানে, উনি আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রস্তাব করলেন, আমাদের এদেরকে রেখে মুয়াবিয়ার বিপক্ষে যাওয়াটা একটা বোকামি হবে, কারণ আমাদের ঘরেরই তো শত্রু, আবার দূরের শত্রুকে আমরা প্রতিহত করব কিভাবে? তখন ওনারা পরামর্শ করলেন, তাহলে এই মুহূর্তে কি করা যায়? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিলেন, আমাকে একটু সুযোগ দেন, আমি তাদের সাথে কি একটু মুনাজারা করি, তাদের মতামতটা নিই, তারা আসলে আমাদের সম্পর্কে কি ধারণা রাখে। যদি এমন হয় যে আমি তাদেরকে বুঝাইতে পারি, সন্তুষ্ট করতে পারি, হয়তো বা আল্লাহ তাআলা তাদেরকে তাওবা নসিব করে আবার আমাদের দলে ফিরে আসতে পারে।
এটা হয়, অনেক সময় আমরা অনেকের বিরুদ্ধে চলে যাই, বোঝানোকে জরুরি মনে করি না। আর দ্বীন ওয়ান নসিহা, আপনার ভাই, আপনার দলের লোক এমন হতে পারে যে আপনার থেকে আলাদা হয়ে গেছে, এখন আপনি কি সরাসরি তার যুদ্ধে নেমে যাবেন, তার বিরুদ্ধে চলে যাবেন? না, এটা উসুল না। উসুল হলো তাদেরকে বোঝানো। হযরত আলী বললেন, আপনি সেখানে যাবেন, আমার তো ভয় হয় আপনাকে আবার হত্যা করে ফেলে কিনা, ওদের তো বিশ্বাস নেই। হযরত ইবনে আব্বাস বললেন যে না, আপনি কোনো টেনশন করবেন না, আমাকে অনুমতি দেন, আমি তাদের সাথে গিয়ে কথা বলবো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইয়ামানি খুব দামি শাল পরলেন, জামা পরলেন, পোশাক পরে খুব সাজসজ্জা করে ওই তাদের কাছে গেলেন যারা আলাদা হয়ে গেছে। তো দূর থেকে যখন দেখলো ইবনে আব্বাস আসতেছে, তখন তারা দেখলো চাকচিক্যময় জামা পরে আসতেছে, এটা তাদের কাছে আবার নতুন মনে হলো। কারণ ওরা এতটা কৃচ্ছতা সাধন করত যে যা প্রয়োজন তার চেয়ে কম ব্যবহার করত, খাবার খেত একেবারে সীমিত পর্যায়ে, মানে ওরা অনেক বেশি আল্লাহওয়ালা, সাহাবীদের চেয়ে বেশি আল্লাহওয়ালা, এত বেশি কৃচ্ছতা অবলম্বন করত। যখন ইবনে আব্বাসকে দেখলেন যে উনি খুব সাজসজ্জার সাথে খুব দামি পোশাক পরে এদিকে আসতেছে, সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। তখন তারা প্রশ্ন করলো, আপনি এত দামি সাহাবী হয়ে, আল্লাহ রসুলের চাচাতো ভাই হয়ে এই ধরনের পোশাক পরছেন? এটাই উদ্দেশ্য ছিল তাদের মনোযোগকে ফেরানো। উনি কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, কুল মান হাররামা যিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদিহি, বলুন আপনি সেই শোভা সৌন্দর্য যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার জন্য দান করেছেন, ওই জিনিস কে আপনার জন্য হারাম করবে? যেটা আল্লাহ দান করেছেন, যে শোভা সৌন্দর্য, এটা তো আল্লাহ বান্দার জন্য দিয়েছেন। অপচয় ছাড়া, অপব্যয় ছাড়া, অনর্থকতা ছাড়া কেউ যদি এই শোভা সৌন্দর্য প্রকাশ করে, এটা আল্লাহ নিয়ামতের বহিঃপ্রকাশ হবে। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, আপনি সেই প্রকাশ ঘটান, নিষেধ নেই কোনো। এই আয়াত যখন তেলাওয়াত করলেন, ওনারা চুপ হয়ে গেলেন, কারণ আয়াত, কোরআনের আয়াতের সামনে তার কিছু বলতে পারবে না, তারাও তো কোরআনের কথাই বলে। এরপরে তাদের সাথে কথা বলতে গেলেন, তো কিছু লোক বললো যে না, আমরা ইবনে আব্বাসের সাথে কথা বলবো না, আমরা যে মাযহাবে আছি, যে মতে আছে সেটাতেই থাকবো। আবার কিছু লোক বললো, যেহেতু আসছে আল্লাহ রাসূলের চাচাতো ভাই, আবার আলীর পক্ষ থেকে আসছে, তো শুনি কি বলে, তারপরে আমরা সিদ্ধান্ত নিব যে কি করা যায়। তো তারা আসলো। ইবনে আব্বাস বললেন যে আলীর ব্যাপারে তোমাদের কি মতামত, তোমরা কি প্রশ্ন, তোমাদের অভিযোগটা কি, সেটা বলো, দেখে আমি সলভ করতে পারি কিনা। তখন তারা বড় বড় তিনটা প্রশ্ন করলো। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন। এক নম্বর হলো যে আপনারা আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, ওনারা দুইজন আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মেনে নিয়েছে, আল্লাহর ফয়সালা বাদ দিয়ে মানুষের ফয়সালা মেনে নিয়েছে। এক্ষেত্রে আপনার যুক্তি বা আপনাদের দৃষ্টিভঙ্গি, আপনাদের ব্যাখ্যাটা কি? এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন হলো যে আমরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে যুদ্ধে জড়াইলাম, যুদ্ধ করলাম, জঙ্গে জামাল করলাম, তো সেখানে আলী ঘোষণা দিলেন যে এই যুদ্ধে আমরা জয়ী হয়েছি, কিন্তু তাদের গনিমতের যে সম্পদ, তাদের থেকে, যে তারাও তো সাহাবী, আম্মা জান আয়েশার পক্ষে আসছেন, কোনো গনিমত আমরা গ্রহণ করব না, কোনো মহিলাকে কোনো দাসী হিসেবে গ্রহণ করব। তো এটা কেন করেছেন? তো ওই যুদ্ধটা কি ন্যায় ছিল না অন্যায় ছিল? যদি অন্যায় থাকে তাহলে আলী তো তওবা করতে হবে, আর যদি ন্যায় থাকে তাহলে যুদ্ধের গনিমত আনেন না কেন? এখানে তিনি ভুল করেছেন। তিন নম্বর, যখন আবু মুসা আশআরী এবং আমর ইবনুল আস, তারা দুইজনের পক্ষ থেকে ফয়সালা করতেছিলেন, তো সেখানে হযরত আলী লেখা হয়েছে আর মুয়াবিয়া লেখা হয়েছে, কিন্তু তার নামের সাথে আমিরুল মুমিনিন এই কথা লেখা হয় নাই। তাহলে তিনি কি আমিরুল মুমিনিন না, নাকি আমিরুল মুশরিকিন? প্রশ্ন দেখছেন? মানে মাথা মোটা হলে যা হয়, যে যেখানে ফয়সালা হলো আমির মুয়াবিয়ার সাথে ওনার দুইজনে যে কথাবার্তা স্বাক্ষর করছিলেন, সেখানে দুইজনের নাম লেখা হচ্ছিল কি? মুয়াবিয়া আর আলী, কিন্তু আলীর নামের সাথে আমিরুল মুমিনিন লেখা হয়। এখন আমিরুল মুমিনিন যদি লেখা না হয়, তাহলে উনি কি আমিরুল মুশরিকিন, মুশরিকদের আমির? মুশরিকদের আমির যদি হয়, তাহলে তো আমরা তার সাথে নাই, আমরা আলাদা। এই তিনটা প্রশ্ন করছে। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমাদের যে প্রথম যে প্রশ্ন, যে মানুষের ফয়সালা মেনে নিয়েছে, এটা কোরআনে দলিল আছে, وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوا حَكَمًا مِنْ أَهْلِهِ وَحَكَمًا مِنْ أَهْلِهَا إِنْ يُرِيدَا إِصْلَاحًا يُوَفِّقِ اللَّهُ بَيْنَهُمَا إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا خَبِيرًا।
স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদ আছে না নেই? আছে না আমাদের সমাজে? আছে। সমাধান কি? এটা কোরআনে আছে, 5 পারা খুললে আপনারা পাবেন। সমাধান হলো প্রথমে তাদেরকে ওয়াইজ হন না, ওয়াজ নসিহত করতে হবে, স্ত্রীদেরকে বোঝাইতে হবে। যদি মেনে নেয় ভালো, যদি না মেনে নেয় হালকা মৃদু আঘাত করতে বলছে, কোরআনে বলছে ফাদরিবুহুন না। তবে আঘাতের পরিমাণ যেন দাগ না পড়ে। লাঠি নিয়ে পিটাইতে বলে নাই। পিটাবেন কিভাবে? কোনো দাগ পড়তে পারবে না, কোনো চিহ্ন থাকতে পারবে না, হালকা মানে শাস্তি বলতে সে যেন আপনাকে, যদি আপনি আপনার ছেলেকে একটা আঘাত করেন, সে বুঝবে যে না আমাকে বাবা এটা শাসন করেছে, এতটুকু শাসন, এর চেয়ে বেশি না। এর চেয়ে বেশি আঘাত করার অনুমতি কোরআন সুন্নাহয় নাই। যদি তারপরও সংশোধন না হয়, আল্লাহ কোরআনে বলেন, তাহলে তাদের বিছানাকে আলাদা করে দাও, তুমি তার সাথে ঘুমায়ও না। এরপরও যদি সমাধান না হয়, 3 ধাপ। ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা, যে স্বামী স্ত্রী মিল হচ্ছে না, এখন কি করবে? এখন হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা, স্বামীর পক্ষ থেকে একজন হাকাম, একজন ফয়সালা, আর তার পক্ষ থেকে একজন ফয়সালাকারী, 2 জন মিলে এরপরে সিদ্ধান্ত দিবে। এখানে কি আল্লাহর ফয়সালা না বান্দার ফয়সালা? বান্দার ফয়সালাই তো। মানুষে কথা বলবে, স্বামী স্ত্রী সমাধান করবে কে? মানুষ। তারা ফয়সালা দিবে, আচ্ছা এভাবে এই শর্ত সাপেক্ষে সংসারটা টিকিয়ে রাখা হোক, তার ভরণ পোষণ এভাবে দেওয়া হোক, এভাবে থাকবে, এভাবে পড়বে, এই ভরণ পোষণ দিতে হবে, এই জায়গা থাকার জন্য দিতে হবে, ব্যবহারের জন্য এই আসবাবপত্র দিতে হবে। এগুলো কে করবে? আল্লাহ করবে না মানুষ করবে? তা হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা, কোরআনে যেখানে সরাসরি বলতেছে যে হাকাম বান্দা হতে পারে, ফয়সালাকারী বান্দা হতে পারে, আল্লাহ এসে জিবরিলের মাধ্যমে ফয়সালা করবে না, তো সেখানে হযরত আমির মুয়াবিয়া আর আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উভয়ের মাঝে আমর ইবনুল আস আর আবু মুসা আশআরী ফয়সালা করেছেন। এটা কোরআনের অনুসরণিত করেছে। মাথা মোটার এবার একটু বুঝছে যে না ঠিক আছে, কোরআন তো আছে, হাকাম মিন আহলিহা। তো ওদের প্রথম প্রশ্নের সমাধান শেষ। দ্বিতীয় প্রশ্ন কি ছিল? জঙ্গে সিফফিন, জঙ্গে জামাল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে যে যুদ্ধ হয়েছিল, এটা ন্যায়ের পক্ষে ছিলাম কিনা আমরা? যদি ন্যায়ের পক্ষে থাকি, গনিমত কেন নিলাম না? তখন উনি কোরআনের সূরা আহজাব তেলাওয়াত করলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবী হলেন এতটাই মর্যাদার অধিকারী যে তাদের নিজেদের চাইতেও অধিক অগ্রগণ্য। আমাদের চাইতে, আমাদের জীবনের চাইতে আমাদের প্রিয়কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা স্বীকৃত, কোরআন থেকে স্বীকৃত। এবং নবীদের সকল স্ত্রী, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীদের সকল স্ত্রী আমাদের মা। সকল স্ত্রী কি আমাদের মা? উম্মাহাতুল মুমিনিন, কোরআনে কথা বলছে। এখন মায়ের সাথে যুদ্ধ হয়েছে হযরত আলীর। যুদ্ধটা কার সাথে? মায়ের সাথে হয়েছে, আম্মা জান আয়েশা। এখন মায়ের সাথে যুদ্ধের পরে মায়ের সঙ্গী সাথী যারা, তাদেরকে কি আমরা দাস বানাবো? এটা বলে কোরআন, কি এটা বলে? আর তাদের সম্পদকে আমরা লুণ্ঠন করব, গনিমত মায়ের সম্পদ লুণ্ঠন করে আনবো, তাহলে তো আমরা আরেকটা গোমরাহির মধ্যে পড়ে যাব। হ্যাঁ, দ্বন্দ্ব হয়েছে, কিন্তু মায়ের সম্পদ নেওয়া যাবে। তখন এই আয়াতের মাধ্যমে তাদের দ্বিতীয় অভিযোগ সমাধান হয়ে গেল। 3 নম্বর অভিযোগ ছিল যে ওই পরামর্শ বৈঠকে আমিরুল মুমিনিন কেন ব্যবহার করা হলো না? এর জবাব দিয়েছেন সরাসরি সেই ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে। হুদাইবিয়ার সন্ধি যখন হচ্ছিল, সুহাইল ইবনে আমর এক পক্ষে আসছে, আল্লাহ রাসূল এবং আলী রাদিয়াল্লাহু আনহু তার পক্ষে সন্ধি লিপিবদ্ধ করছেন হুদাইবিয়া নামক জায়গায়, মক্কা ঢুকতে দিচ্ছে না, সন্ধি হচ্ছে। তো সেখানে সন্ধির প্রথম যে কথাটা লেখা হচ্ছিল যে সুহাইল ইবনে আমর এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে সন্ধি, এইভাবে কথাটা লেখা হচ্ছিল। তখন সাথে সাথে সুহাইল বাধা দিলেন যে আপনাকে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ রাসূল হিসেবে স্বীকৃতি দেয়, তাহলে তো আপনাদের সাথে আমাদের কোনো ঝগড়া বিবাদ নাই, কিসের যুদ্ধ, কিসের বিবাদ? রাসূলুল্লাহ স্বীকৃতি তো আপনাকে দিচ্ছি না। বরং লেখেন সুহাইলের সাথে মুহাম্মদের সাথে বা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সাথে সন্ধি হচ্ছে, এখানে রাসূলুল্লাহ লেখা যাবে না সন্ধিপত্রে। তখন আল্লাহ রাসূল একটু হাসি দিয়ে বললেন, তোমরা স্বীকার করো না করো, আমি আল্লাহ রাসূল। এরপর আলীকে বললেন, ওই রাসূলুল্লাহ জায়গাটা মুছে ফেলো। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম লিখছি, সেটাই মুছতে পারবো। আল্লাহ রাসূল তো উম্মি ছিলেন, আচ্ছা বললেন যে কোন জায়গায় রাসূলুল্লাহ শব্দটা লেখা আমাকে দেখায় দাও। এরপর তিনি নিজে ওই জায়গাটা মুছে দিলেন। এখন রাসূলুল্লাহ শব্দ মুছে ফেলার দ্বারা তার রাসূলুল্লাহ এটা কি বাদ পড়ে গেছে? না, বাদ পড়ে যায় না।
তো সেক্ষেত্রে এটা দলিল হিসেবে ইবনে আব্বাস উপস্থাপন করলেন যে হুদাইবিয়ার সন্ধির মধ্যে রাসূলুল্লাহ না লেখার কারণে যদি রাসূলুল্লাহ থেকে নাম কাটা না যায়, তো এখানেও সেম ঘটনা, আমিরুল মুমিনিন না লিখলে তার আমিরুল মুমিনিনের পদ হারায় যায়। এভাবে যখন যুক্তি দিয়ে তিনি দেখাইলেন, এটাকে মুনাজারা, যুক্তি দিয়ে যখন তাদের 3টা প্রশ্নের অভিযোগের সমাধান করে দিলেন, ওই 12,000 থেকে 6,000 আলাদা হয়ে গেছে। 6,000 আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে তারা কুফায় চলে আসছে। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাকি 6,000কে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু তারা কোনোভাবে বুঝতে রাজি না। তাদেরকে বারবার বোঝাইলেন, কোনোভাবে বুঝতে রাজি না। এরপরে বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আরাত, খাব্বাব ইবনুল আরাতের সন্তান আব্দুল্লাহ ইবনে খাব্বাব ইবনুল আরাত, যারা প্রাথমিক যুগে ইসলাম গ্রহণ করেছেন তাদের মধ্যে অন্যতম খাব্বাব ইবনুল আরাত। আপনার নাম শুনেছেন? খাব্বাব ইবনুল আরাত তার ছেলে আব্দুল্লাহ ইবনে খাব্বাব ইবনুল আরাত, ওনাকে ওনার স্ত্রী সহ এই খারেজি সম্প্রদায় যারা 6,000 এখনো বিচ্ছিন্ন, তাদেরকে গুপ্তভাবে হত্যা করে ফেলল। এটা যখন হত্যা করে ফেললো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবার আর সবর করেন নাই। এবার সরাসরি তাদের কাছে দূত পাঠাইছেন, তোমাদের মধ্য থেকে যারা এই আব্দুল্লাহ ইবনে খাব্বাবকে হত্যা করেছে, তার গর্ভবতী স্ত্রীকে হত্যা করেছে, তার সম্পদকে লুণ্ঠন করেছে, তাদেরকে আমাদের হাতে ফিরিয়ে দাও, আমরা কিসাস বাস্তবায়ন করব। তারা বলে পাঠাইলো, আমাদের মধ্যে নির্দিষ্ট কোনো সংখ্যক ওনাদেরকে হত্যা করে নাই, বরং আমরা সকলেই হত্যার সাথে জড়িত। যদি হত্যার কিসাস নিতে হয় আমাদের প্রত্যেক থেকে নিতে হবে, অর্থাৎ আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, লোক দিতে প্রস্তুত না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 38 হিজরির মুহররম মাসে এই নাহরাওয়ান জায়গার নাম হচ্ছে কি নাহরাওয়ান, দাজলা নদীর অপোজিটে নাহরাওয়ান নামক জায়গা, বাগদাদের কাছাকাছি, সেখানে উপনীত হলেন। এবং সফর মাসের শুরুতে, এই যে আজকে 9 তারিখ সফর মাসের, টানা তাদের সাথে যুদ্ধ হয়েছে। 9 তারিখ সফর মাসের 9 তারিখ নাহরাওয়ানের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই খারজিদেরকে পরাস্ত করেছে। আজকে সফর মাসের কয় তারিখ? 9 তারিখ এই নাহরাওয়ানের যুদ্ধটা শেষ হয়েছিল এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধে জয়লাভ করেছেন নিজেদের দলের বিপক্ষে এই সফর মাসের 38 হিজরির 9 তারিখে। এই যুদ্ধে বিশাল সংখ্যক খারেজিরা নিহতের শিকার হয়, অনেক সংখ্যক। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে খুব বেশি শহীদ হন নাই, 8-10 জনের কথা ইতিহাসে পাওয়া যায়, আর তাদের বিশাল সংখ্যক নিহত হয়েছিল। এই যুদ্ধের পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই বিশাল পদক্ষেপের কারণে খারেজি, এদেরকে বলা হয় খারেজি, এই খারেজিদের শক্তি কিছুটা কমে আসে, কিন্তু তারা ফন্দি আটতে থাকে। তাদের যে মাযহাব, তাদের যে চিন্তা চেতনা, শক্তি দুর্বল হয়েছে কিন্তু তাদের ষড়যন্ত্র কমে নেই। তারা এরপরে সিদ্ধান্ত নিল একযোগে 3 জনকে হত্যা করবে। কয়জনকে? হযরত আলী, হযরত মুয়াবিয়া, হযরত আমর ইবনুল আস, 3 জনকে একসাথে একদিনে হত্যা করবে। প্ল্যান তারা রেডি করে ফেলছে, গুপ্ত হত্যা করবে। তো হযরত আলীকে যে হত্যা করবে সেই খারিজির নাম ছিল আব্দুর রহমান ইবনে মুলজিম। আব্দুর রহমান ইবনে মুলজিম, সে মিশর থেকে আসছে। এসে যখন দেখলো যে কুফার অবস্থা নড়ে বড়ে, অনেক মানুষ হতাহতের শিকার, খারিজি সম্প্রদায়ের অনেকে ছিল, এমন হয়েছে যে খারিজি সম্প্রদায় চলে গেছে বাবা, স্ত্রী রয়ে গেছে আলীর পক্ষে, এরকম হয়েছে। তো তারা শোকে কান্না করতেছে। তা আব্দুর রহমান ইবনে মুলজিম এক নারীর ঘরে গিয়ে আশ্রয় নিল, তার নাম ছিল কুতাম, অনেক নাহু কিতাবে তার নাম আসে কুতাম। তার সাথে গিয়ে তার সমবেদনায় শরীক হলো যে তোমার স্বামীকে হত্যা করেছে, তোমার বাবাকে হত্যা করেছে, তো আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিতে চাই। আব্দুর রহমান ইবনে মুলজিম সে প্রস্তাবে রাজি হলো 3 শর্তের উপর, যে আমাকে নির্দিষ্ট সংখ্যক দিরহাম দিতে হবে, একটা খাদেম দিতে হবে, আর আলীকে হত্যা করতে হবে। এই কোতাম নামের নারী দেখতে শুনতে খুব সুন্দরী ছিল, আর সে তো আসছে এই উদ্দেশ্যে, মিশর থেকে আসছে হযরত আলীকে হত্যার উদ্দেশ্যে। এই কোতামের প্রস্তাবে সে মহারানা ধার্য যা করেছে যে হ্যাঁ আমি আলীকে হত্যার জন্য প্রস্তুত আছি। এরপরে সুযোগের সন্ধানে ছিল 40 হিজরিতে, 40 হিজরির রমজান মাসের, 40 হিজরির রমজান মাসের 19 রমজান হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জুমার দিন ফজরের নামাজে যাচ্ছিলেন, সূরা আম্বিয়া তেলাওয়াত করেছেন, সূরা আম্বিয়ার কিছু অংশ। ঠিক ওই সময় তাকে পিছন থেকে আঘাত করে তাকে শহীদ করে দেওয়া। কত হিজরি? 40 হিজরি, 40 হিজরি রমজান মাসে। তো 19 তারিখ 19 রমজান তাকে আঘাত করা হয়, তিনি 21 রমজান দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন। তো দুনিয়া থেকে বিদায় গ্রহণের আগে আরো যে 2 জন ছিল যারা প্ল্যান করেছিল,
হযরত মুয়াবিয়া এবং আমর ইবনুল আসকে হত্যা করবে, ওই ক্ষেত্রে সফল হয়নি। এক্ষেত্রে বিভিন্ন কারণ ছিল। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু অনেক প্রোটোকল গ্রহণ করতেন, যেটা হযরত আলী গ্রহণ করেন নাই। স্বাভাবিক সাধারণ চলাফেরা তার মধ্যে ছিল, এজন্য তাকে হত্যা করাটা সহজ ছিল। তো যখন উনি বেঁচে ছিলেন, আরো 2 দিন বেঁচে ছিলেন, মানে আহত হওয়ার পরও 2 দিন বেঁচে ছিলেন, ওই সময় তাকে বলা হলো যে আপনি একজন খলিফা নির্বাচন করে যান, যে আপনার পরে যার হাতে আমরা বায়াত গ্রহণ করবো। উনি আর নির্বাচন করলেন না। উনি বললেন যে না, আল্লাহ রসুল যেইভাবে আমাদেরকে রেখে গেছেন এবং আমাদের মধ্য থেকে যাকে কল্যাণকর মনে হয়েছে আমরা তার হাতে বায়াত নিয়েছি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তা আমার পরেও আমি আল্লাহ রসুলের পরে যেভাবে রেখে গেছিল আমি ঠিক সেভাবে রেখে যেতে চাই। উম্মতের মধ্যে যাদেরকে কল্যাণকর মনে হয় তোমরা ফয়সালা করে আমির হিসেবে নিযুক্ত করে নেব। আলী রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হয়ে গেলেন, তার দাফন কাফন শেষ হয়ে গেল, এবং দাফনটা হয়েছে খুব গোপনে, কারণ খারেজিদের উৎপাত পুরো কুফা, বাগদাদ, এই সকল অঞ্চল জুড়ে ছিল। এমন আশঙ্কা ছিল যে তার কবর করে ফেলবে, এরকম ফিতনা ছড়ায় পড়ছিল। তো খুব গোপনে, এখনো সুনির্দিষ্টভাবে বলা কঠিন যে আলী রাদিয়াল্লাহু আনহুর কবরটা এই জায়গায় আছে। অনেক জায়গায় মাজার আছে, আপনার বাগদাদে, আফগানে বিভিন্ন জায়গায় গেলে দেখবেন তার মাজার আছে, কিন্তু সুনির্দিষ্ট বলা যে এই জায়গাটাই তার কবর, এটা কঠিন। গোপনে দাফন করা হয়েছে। এরপর যখন তার দাফন কাফন শেষ, সর্বপ্রথম হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু তার বড় ছেলেকে প্রস্তাব করা হলো যে আপনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। উনি প্রথম অস্বীকার করেছেন, কিন্তু বৃহৎ সংখ্যক এসে তার হাতে খেলাফতের দায়িত্বের অর্পণ করলেন এবং তার হাতে বায়াত গ্রহণ করলেন। বায়াত গ্রহণ করার পরে উনিও সর্বপ্রথম চাইলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে বিষয়টা সমঝোতা করে ফেলার জন্য। প্রথমে তার সাথে বিশাল বাহিনী আবার তৈরি হয়ে গেল, প্রায় 70,000-এর মতো, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে আবার যুদ্ধে জড়াবে। কিন্তু উনি ভিতর থেকে চাচ্ছিলেন না, কারণ অনেক বাবার যে শাসন কার্য পরিচালনা 4-5 বছরের মধ্যে দেখেছেন যে কুফা নগরীটা পুরোটাই ফিতনায় ভরপুর, পুরোটাই ফিতনায় ভরপুর। এই কাছে থাকে এই দূরে চলে যায়, এই কাছে থাকে এই দূরে চলে যায়। তো তিনি ভিতরে ভিতরে চাচ্ছিলেন যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে একটা সন্ধি হয়ে যায়। এরপর হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে তিনি প্রস্তাব পাঠালেন 3টা মৌলিক শর্তের উপর, যে আপনার সাথে আমি সন্ধি করতে প্রস্তুত আছি। 3টা মৌলিক শর্ত। 1 নম্বর মৌলিক শর্ত হলো যে আপনি কিতাব সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করবেন। 2 নম্বর মৌলিক শর্ত হলো যে আমি এবং আমার পরিবার এবং আমার দলের যারা আমার সঙ্গী সাথী যারা এই কুফা নগরীতে আছে সবাইকে নিরাপত্তা দিতে হবে। 3 নম্বর মৌলিক শর্ত ছিল যে আপনার পরে খলিফা কে হবে এটা উম্মাহ এটা নির্ধারণ করবে, আপনি নির্ধারণ করবেন। এই 3 শর্তের উপর তাদের মধ্যে স্বাক্ষর হলো এবং খেলাফত চলে গেল কুফা থেকে সেই শামে। কোথায় চলে গেল? শামের রাজধানীতে চলে গেল। এবং এই বছরটাকে বলা হয় আমুল জামাআহ, জামায়াতের বছর। মানে 2টা বড় বড় মুসলিম উম্মাহ, মুসলিম দল আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় এই বছরে একতাবদ্ধ হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বারে বসা ছিলেন, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বারবার আসা যাওয়া করতেছেন। তখন আল্লাহ রাসূল হাসানের দিকে তাকায় বলছেন যে আমার এই সন্তান সাইয়্যিদ, তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন 2টা বৃহৎ মুসলিম জামাতকে একতাবদ্ধ করে দিবেন। তো তার এই সুলাহ বা সন্ধির উপরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু নাখোশ ছিলেন, উনি সন্তুষ্ট ছিলেন না। কিন্তু হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্ত আল্লাহ রাসূলের ভবিষ্যদ্বাণীর প্রতিফলন ছিল এবং এটা সত্য ছিল এবং তিনি বাস্তবতার উপরে ছিলেন। এরপরে দীর্ঘ 20 বছর পর্যন্ত মুসলিম খেলাফতের মধ্যে আর তেমন কোনো বড় সমস্যা দেখা দেয়নি। ইনশাআল্লাহ পরবর্তী কারবালার খুব কাছাকাছি আমরা চলে আসছি, আগামী জুমায় শেষ করে দেব এই বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সাহাবীদের প্রতি